কৃপা ঘন বিগ্রহ শ্রীমান গৌর সুন্দর শ্রীমান নিত্যানন্দ প্রভু অভিন্ন নিত্যানন্দ তনু প্রেম ভক্তি মহারাজ শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তদীয় চরণারবিন্দাশ্রিত মাদৃশ্য জীব উদ্ধারক কৃপা ঘন বিগ্রহ শ্রী গুরুদেবের অশেষ কৃপা কটাক্ষে উপস্থিত হলাম অভিন্ন শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ বাঙ্ময়ী মূর্তিভূত মূর্ত বিগ্রহ শ্রীমদ্ ভাগবত স্বরূপ ভগবানের চরণ কমল সন্নিধানে ভগবানের কথামৃত শ্রবণ মনন কীর্তন এবং আস্বাদনের জন্য আজ শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞানুষ্ঠানের তৃতীয় দিবস। কথায় তো আমরা প্রবেশ করব সজ্জন। তার প্রাগ মুহূর্তে আজ মাঘী পূর্ণিমা। আজকের দিন আমাদের গৌড়ীয় বৈষ্ণবের কাছে এক অনবদ্য দিন। প্রথমত প্রভু নিতাই গৌরাঙ্গ মাদৃশ্য জীবাধনকে কৃপা করবার জন্য যেই পরিবার যেই পরম্পরার পদছায়া দিয়েছেন সেই পরিবারের কুলভূষণ মুখ্যজন শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় আজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শুভ আবির্ভাব তিথি। আজকের দিন খেতুরির রাজা কৃষ্ণানন্দ দত্তের পুত্র রূপে মা নারায়ণী দেবীর গর্ভ হতে শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় আবির্ভূত হন। পৈতৃক উপাধি দত্ত। যদ্যপি বৈষ্ণবের জাতিকুল জ্ঞান করতে নাই, তথাপি তাঁর কুল গোত্র নিরূপণ ক্ষেত্রে বর্ণিত আছে তিনি কায়স্থ পরিবারভুক্ত ছিলেন। আজকের দিনেই পদ্মাবতীর তট আলোকিত করে শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় আবির্ভূত হয়েছেন। এ আমাদের জীবনে অনবদ্য প্রাপ্তি। কারণ ঠাকুর মহাশয় রূপে যিনি আমাদের সামনে আবির্ভূত হয়েছেন তিনি কে? প্রশ্ন। নরোত্তম কে?
বলেন নরোত্তম সাক্ষাৎ নিতাই, প্রভু নিতাই চাঁদ কলিহত জীবকে আরো আরো কৃপা করবার জন্য নরোত্তম মূর্তিতে প্রকাশিত হয়েছে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে এটা মান্যতা আছে, এই যে পঞ্চতত্ত্ব আমরা ভজন করি, আপনারা জানেন তো পঞ্চতত্ত্ব? গৌর নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, এই যে পঞ্চতত্ত্ব বিগ্রহ শ্রীল কবিরাজ গোস্বামী চরণ বর্ণনা করেছেন চৈতন্য চরিতামৃতে। পঞ্চতত্ত্ব এক রাধা কৃষ্ণেরই 5 স্বরূপ। পূর্বে এক ছিলেন, 2 হলেন রাধা কৃষ্ণ, এবার রাধা কৃষ্ণ গৌর নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস হয়েছে। পঞ্চতত্ত্ব রূপে সাক্ষাৎ ভগবান, পঞ্চতত্ত্বাত্মক ভগবান। পঞ্চতত্ত্ব আবির্ভূত হয়ে আমাদের কি দিলেন? বলে ব্রজের রাধা কৃষ্ণ দিলেন, জানালেন বৃন্দাবন মাধুর্য, নইলে আমরা বৃন্দাবন জানতাম না। বৃন্দাবনের রাধা কৃষ্ণ জানতাম না, বৃন্দাবনের যুগল সেবা আমাদের ভাগ্যে মিলত না। একটা সাধারণ ব্যাপার ভাবুন না কেন, বৃন্দাবনের সেবা ব্রহ্মা পায়নি, বৃন্দাবনের সেবা শিব পায়নি, বৃন্দাবনের সেবা বৈকুণ্ঠের লক্ষ্মীও পায়নি। তাহলে কতটা দুর্লভ, বুঝতে পারছেন আমার কথাটা? যা ব্রহ্মা পায় নাই, শিব পায় নাই, লক্ষ্মী পায় নাই, তাহলে নিধু নিকুঞ্জের সেবা কত দুর্লভ। বলে অন্যের কথা ছেড়ে দিন, বৃন্দাবনের নিধু নিকুঞ্জের সেবা তো বৃন্দাবনে থেকে গোবিন্দের সেবা করেও মা যশোদা বাবা নন্দও পায়নি। নিধু নিকুঞ্জের পদ তো নন্দ যশোদার জানা নাই, নন্দ যশোদার দুর্লভ তত্ত্ব। তাহলে এহেন নিধু নিকুঞ্জ, এহেন রাধা কৃষ্ণ সেবা, রাধা কৃষ্ণ সেবা তো সাধারণ নয়, সজ্জন। কবিরাজ গোস্বামী পাদ বলেন রাধা কৃষ্ণের লীলায় অতি গূঢ়তর, দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর, সবে মাত্র সখীগণের ইথে অধিকার, সখী বিনা এই লীলার না হয় প্রসার। রাধা কৃষ্ণের লীলা কেমন? অল্প ভাগ্যে জানা যায় না, অল্প ভাগ্যে উপলব্ধি হয় না এহেন ব্রজ মাধুর্য, এহেন ব্রজের পথ। এমন নয় বাড়িতে একটা রাধা কৃষ্ণ বসিয়ে দিলাম, রাধা কৃষ্ণ পূজা, এ কি দুর্গা পূজার মতো নাকি? রাধা কৃষ্ণ পূজা বসিয়ে দিলি হয়ে গেল। এ লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কালী পূজার মতো নয় রাধা কৃষ্ণের আরাধনা। রাধা কৃষ্ণের ভজন করতে হয়, আর ভজন মনের স্বতঃস্ফূর্ত ভাব। শত সহস্র উপাচারেও ভগবানকে সন্তুষ্ট করা যায় না। আর এহেন ভগবান কি অদ্ভুত দেখেন, দুর্যোধন সোনার থালাতে ঘৃতপক্ষ অন্ন রান্না করে স্তূপ করেছেন, কত বিবিধ ব্যঞ্জন করেছেন, কত কত বন্দোবস্ত। ভগবান বলেন আমার খিদে পায়নি গো। দুর্যোধনের অন্নকে ত্যাগ করে এহেন ভগবান যখন বিদুরের ঘরে এসে প্রবেশ করলেন, এসে বলছেন পেটে বড় খিদে, আগে দুটো খিদে দাও না। কেন ওই বাড়িতে বললে খিদে নেই, এখন খিদে পেয়ে গেল? বিদুরের তো দেওয়ার এমন কোন উপাচার নাই। বিদুর পত্নী
ঘরের কোণে দেখলেন একটু সামান্য কলা আছে, অনেকদিন ঘরে থেকে একটু পাকার মতো হলদে হয়ে গেছে, সেই কলাটাই নিয়ে এলেন বিদুরানী। এত প্রেমাবেশ, বিদুর পত্নী তো ভগবানকে কলা ফেলে দিয়ে খোসাটা খাইয়ে দিচ্ছেন। আমার মতো লোক হলে তো খেপে যেত, ভাই ঘোষ নেই কি খেতে দাও, খোসা খায়। কারণ আমি তো দ্রব্যের কাঙাল, কিন্তু ভগবান তো দ্রব্যের ভুখা নয়। ভগবানের কাছে দ্রব্য কোনো মানে রাখে না, মানে রাখে ভক্তের প্রেম, সমর্পণ, ভাব। বিদুর পত্নী এত ভাব সহকারে খাওয়াচ্ছেন না, নাই বা হলো কলা, হলেই বা কলার খোসা, তাতে কি যায় আসে? ভগবান প্রেমাবেশে সেটাই খেয়ে যাচ্ছেন, এমন ভগবান। একবার বললেন না, আমায় খোসা কেন দিচ্ছ, কলাটা দাও না, বলেনি, কলার খোসাটাই খেয়ে গেছে। এ ভগবান প্রেমে এবং ভাবের দ্বারা বশীভূত ভগবান। ভক্ত যে ভাব নিয়ে, যে চিন্তন নিয়ে ভগবৎ সেবায় ব্রতী হন, ভগবান সেটাকে স্বীকার করেন। আর এরকম ভাব তো দেবতাদের মধ্যে দুর্লভ, তাই দেবতারা এই সেবা পায়নি, দেবতারা এই সেবা থেকে বঞ্চিত। এহেন দেব দুর্লভ সেবা রাধা কৃষ্ণের সেবা। আমার মহাপ্রভু আর নিতাই চাঁদ এহেন দুর্লভ সেবা কলির জীবের ঘরে ঘরে লুটিয়ে দিয়েছেন, বিলিয়ে দিয়েছেন, যেন হরির লুটের মতো। হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা, জগাই মাথায় পর্যন্ত অন্যের কা কথা। পাত্রাপাত্রের বিচার নাই তো, অযোগ্যকে আরো বেশি কৃপা করেছেন মহাপ্রভু। যে অযোগ্য তার প্রতি বেশি কৃপা, তার প্রতি বেশি প্রাপ্তি। নাহলে একবার ভাবুন না, জগাই মাধাইয়ের কি সামর্থ্য ছিল ভজন করার? জীবনে কোন পাপ করেনি? মদ মাংস খাওয়া থেকে শুরু করে, কত স্ত্রী লোকের সম্ভ্রমহানি করা থেকে শুরু করে, কি করে নাই? এত পাপে পাপে পাপিষ্ঠ জগাই মাথায়, তার প্রতি আমার নিতাই গৌরাঙ্গ কৃপা করলেন। কেন করলেন জানেন? আমার মতন জীবকে যেন দেখালেন, ওরে আমি তো কৃপা করবার জন্য এসেছি, তুই এখনো পড়ে আছিস, আমি তো কৃপা করার জন্য এসেছি, তুই বসে আছিস। কৃপা হবে কখন হবে? যখন আমি আমার গৌরাঙ্গের চরণ তলে, নিতাই চাঁদের চরণ তলে গিয়ে বলবো, হে নিতাই, হে গৌর সুন্দর, হে নাথ, আমি এসেছি। কে আমি? হলামি বা আমি জগাই মাথায়ের থেকে বেশি পাপিষ্ঠ। হলামি আমি অধম শিরোমণি, পতিত শিরোমণি। আমার মতো পতিতার জগতে নাই। কিন্তু নাথ, তুমি তো জগাই মাথায়কে উদ্ধার করেছো, আমার দিকে একটু কৃপা দাও না, আমার দিকে একটু কৃপা দৃষ্টি দাও। আমার কি উদ্ধার হবে না? আমি কি উদ্ধার হব না? ভক্ত যখন এরকম আকুল মন নিয়ে ভগবানের কাছে আসেন, ভগবান তাকে কৃপা বঞ্চিত করতে পারেন না, অবশ্য কৃপা করবেন। কারণ ভগবান তো কৃপা করবার জন্যই এসেছেন, তিনি কৃপাময়। তো নিতাই গৌরাঙ্গ এমন কৃপা করলেন, কলির জীবের ঘরে ঘরে রাধা কৃষ্ণকে প্রতিষ্ঠা করলেন। এই যে দেখেন না, আমাদের মনের মধ্যে
আর কিছু থাকুক আর না থাকুক, পারি আর না পারি, সবার মনের মধ্যে একবার তো বৃন্দাবন যাওয়ার স্বপ্ন আছে, বলুন আছে না? জীবনে আর কোথাও না যে একবার একটু বৃন্দাবন দেখে আসবো। এই যে বৃন্দাবন যাওয়ার স্বপ্ন, এটা আমার প্রভুর দেখানো স্বপ্ন। গৌর এসেছিলেন বলে আমাদের মনের মধ্যে বৃন্দাবন যাওয়ার অভিলাষ হয়েছে। যদি কোনোদিন ব্রজবাস হয়, এমন মহাপ্রভুর দেওয়া। যদি মহাপ্রভু না আসতেন তাহলে আমরা বৃন্দাবন জানতামই না। যদি না জানি তো যাওয়ার ইচ্ছা হবে কোত্থেকে? গৌর এসে আমাদের ব্রজ সেবা, ব্রজ নিকুঞ্জ রহস্য জানালেন। কিন্তু গৌর অজ্ঞাত থেকে গেলেন। আমরা কলির জীব গৌরকে বুঝতে পারলাম না। গৌরকে, গৌর কি বলে এটা উপলব্ধি হলো না। কারণ শ্রীকৃষ্ণের ঘনীভূত মূর্তি গৌর। ঘনীভূত বোঝেন তো, ঘন হয়ে যাওয়া মূর্তি। তো কৃষ্ণকে যদি আমি দুধ মনে করি, তাহলে গৌর ক্ষীর, ঘন হয়ে গেছে। দুধ ঘন হলে তো ক্ষীরই হয়। দুধের থেকে ক্ষীর তো বেশি উপাদেয়, স্বাদ বেশি না, আবার দামও বেশি। তার মুশকিল কি জানেন? যার পেটে দুধ হজম হয় না, তার পেটে ক্ষীর সহ্য হবে? দুধ হজম করার মতো শক্তি যার নেই, সে ক্ষীর খেয়ে কি করে সহ্য করবে? তোমরা কলিহত জীব রাধা কৃষ্ণকেই ভালো করে বুঝে উঠতে পারি নাই। তাই গৌর বোঝাটা আমাদের পক্ষে অনেক অনেক দুর্লভ হয়ে গেছে। আমরা গৌরকে কি করে বুঝবো? গৌরকে যদি না বুঝতে পারি, গৌরের চরণে যদি শরণ না নিই, তাহলে তো আমাদের রাধা কৃষ্ণ সেবা যথাযথ হবে না। তাই কৃপাময় গৌর কি করলেন? কলির জীবকে নবদ্বীপ রহস্য এবং গৌরের রহস্য জানানোর জন্য আবার আবির্ভূত হলেন। পঞ্চতত্ত্ব আবার প্রকাশিত হলেন। শ্রীমান গৌর সুন্দর আবির্ভূত হলেন শ্রীনিবাস আচার্য ঠাকুর রূপে। নিত্যানন্দ প্রভু আবির্ভূত হলেন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় রূপে। অদ্বৈত প্রভু আবির্ভূত হলেন শ্যামানন্দ প্রভু রূপে। গদাধর পণ্ডিত আবির্ভূত হলেন রামচন্দ্র কবিরাজ রূপে। আর শ্রীবাস পণ্ডিত আবির্ভূত হলেন রসিকানন্দ রূপে। এই পঞ্চতত্ত্ব আবার প্রকাশিত হলেন, আবার শুভাগমন করলেন। এর মধ্যে আমাদের আলোচ্য বিষয় শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আজকে তাঁর আবির্ভাব তিথি। এই নরোত্তম ঠাকুরকে স্বয়ং নিতাই, নিতায়ে আর নরোত্তমে কোনো ভেদ নাই। আমরা যদি কেউ নরোত্তম ঠাকুরকে সিদ্ধ পুরুষ, মহাত্মা এগুলো বলি, অপরাধ হয়ে যাবে। কারণ অভিন্ন নিত্যানন্দ তনু তো। নরোত্তম ঠাকুর কোন সিদ্ধ মহাপুরুষ মহাত্মা নন, তিনি স্বয়ং নিতাই, আর নিতাই সাক্ষাৎ ভগবান। স্বয়ং নিত্যানন্দ প্রভুই নরোত্তম রূপে এলেন। তা কি করে এলেন জানেন? স্বয়ং গৌরের আবাহনে এলেন। গৌরকে কে আবাহন করেছিলেন? অদ্বৈত প্রভু না? জানেন তো আপনারা? কলিজীবের দশা মলিন দেখে অদ্বৈত ঠাকুর মদন গোপালকে রোজ গঙ্গা জল তুলসী অর্পণ পূর্বক প্রার্থনা করতেন, তোমাকে আসতে হবে, জীবের দশা বড় মলিন হয়ে গেছে, জীব উদ্ধারের জন্য তোমাকে আসতে হবে। তো অদ্বৈত হুঙ্কারে গৌরের আবির্ভাব সুরধ্বনির তটে। আর পদ্মার তটে নরোত্তমকে কে আনলো? মহাপ্রভু আনলেন।
মালদাবাসীর জীবনের সব থেকে সৌভাগ্যের দিন। মালদহকে ধন্য করে প্রভু গৌর সুন্দর এখানে শুভ পদার্পণ করেন। মালদার রামকেলি নামক গ্রামে। রামকেলিতে গৌর নিত্যানন্দের শুভ পদার্পণ হলো। গৌর নিতাই এলেন রামকেলিতে। গৌর নিত্যানন্দ যখন রামকেলিতে বিজয় করলেন, রূপ সনাতনকে কৃপা করলেন। এবার প্রভু রামকেলি থেকে খানিকটা ওদিকে পদ্মার দিকে মুখ করে নরোত্তম নরোত্তম বলে ডাকলেন। নিতাই চাঁদ পাশে আছেন। নিতাই চাঁদ জিজ্ঞাসা করলেন, কে নরোত্তম? গৌর সুন্দর উচ্ছ্বলিত হয়ে বলছেন, দাদা গো, নীলাচল যাইতে শ্রীপাদ যত কান্দিলা তুমি, সেই প্রেম দিনে দিনে বান্ধিলাম আমি। আমি যখন নীলাচলে গেছিলাম, সেই বিরহে তুমি যত কেঁদেছিলে, আর ওই ক্রন্দনে তোমার যত প্রেম উত্থিত হয়েছিল, সেই প্রেমগুলোকে আমি একটা পোটলা করেছি। আজ এই প্রেম সম্পুট, এই প্রেম সম্পত্তি আমি পদ্মাকে দিলাম। পদ্মা, একদিন এখানে আমার নিতাইয়ের প্রকাশ স্বরূপ নরোত্তম আসবে। যেদিন নরোত্তম আসবে, তাকে তুমি এই প্রেম সমর্পণ করবে। পদ্মাবতী বললেন, ঠাকুর কে নরোত্তম কেমনে জানিব? কি করে বুঝবো কে নরোত্তম? মহাপ্রভু বলছেন, যাহার পরশে তুমি অধিক উচ্ছলিবা, জানিবে সেই নরোত্তম, তারে প্রেম দিবা। যার স্পর্শ হলে তোমার সর্বাঙ্গ উচ্ছলিত হয়ে উঠবে, তরঙ্গে তরঙ্গে তরঙ্গায়িত হয়ে উঠবে তোমার অঙ্গন, জানবে নরোত্তম এসে গেছে, আর তাকে এই প্রেম সম্পুট প্রদান করবে। তার মানে স্বয়ং গৌর হরি নিতাই চাঁদের দ্বিতীয় প্রকাশ বিগ্রহকে আবাহন করে প্রতিষ্ঠা করলেন গৌর। কারণ গৌর সুন্দরের যে প্রেম ভক্তিময় পথ, সেই পথের প্রধান পথ প্রদর্শক হবেন এই নরোত্তম। গৌরের শুভ আবাহনে পদ্মার তীরে খেতুরি গ্রামে, তখন খেতুরি গ্রাম নয়, তখন খেতুরি একটা রাজ্য। খেতুরির রাজা ছিলেন কৃষ্ণানন্দ দত্ত। রামপুর বোয়ালিয়া পরগনা, সেই পরগনার রাজধানী খেতুরি। এই খেতুরির রাজা কৃষ্ণানন্দ দত্ত। যদি কোনোদিন সৌভাগ্য হয় একবার খেতুরিতে যাবে, রামকেলি থেকে বেশি দূর নয়, শুধু মাঝখানে বর্ডারটা আছে বলেই অসুবিধা। নইলে মোহদীপুর বর্ডার দিয়ে যদি যায়, মোহদীপুর বর্ডার থেকে খুব বেশি হলে ঘন্টা দেড়েক লাগবে খেতুরি যেতে, বর্ডার থেকে। খুব কাছাকাছি, শুধু যেহেতু পার্টিশন হয়ে গেছে তার জন্য আমাদের জন্য দুর্লভ হয়ে গেছে। নইলে এপার আর ওপার তো এমন বেশি দূরত্ব নয়।
তো শ্রীল ঠাকুর মহাশয় আবির্ভূত হয়েছেন আজকের দিনে মা নারায়ণী দেবী বাবা কৃষ্ণানন্দ দত্তের ঘরে খেতুরিতে। খেতুরিতে আজকের দিনে আনন্দ আনন্দ ছেয়ে গেছে। আজও সেখানে উৎসব মহোৎসব তো হচ্ছেনি, বহু ভক্তবৃন্দ সমবেত হন এই তিথিকে স্মরণ পূর্বক। আজকে ঠাকুর মহাশয়ের শুভ আবির্ভাব তিথি। আর আমাদের সব থেকে বড় সৌভাগ্য কি, আমরা ঠাকুর মহাশয় পরিবার ভুক্ত। তো আমার শ্রী গুরুদেব ঠাকুর মহাশয় কুলে তিলক, ঠাকুর মহাশয় কুলে আবির্ভূত হয়েছেন। আমরা সেই পরম্পরায় দীক্ষিত হয়েছি, তাই আমাদের কাছে এটা আরো বড় তিথি। কারণ আমাদের পরিবারের প্রধান জন ছিল নরোত্তম ঠাকুর মহাশয়। এই ঠাকুর মহাশয় সম্পর্কে না জানলে শুধু ঠাকুর মহাশয় পরিবারভুক্ত জনই নয় সজ্জন, গোটা গৌড়ীয় বৈষ্ণব জগৎ যারা ঠাকুর মহাশয়কে জানেন না, তারা মহাপ্রভুর প্রেমধন থেকে চিরবঞ্চিত। কারণ আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে নরোত্তম ঠাকুর মহাশয় পরিচিত হয়েছেন প্রেম ভক্তি মহারাজ নামে। যার কৃপা আশীর্বাদ না হলে গৌরাঙ্গের প্রেম ভক্তি মেলে না। আমাদের গৌড়ীয় জগতে এমন কথা আছে যে গৌরাঙ্গের প্রেম, এই যে গৌরাঙ্গের প্রেম, প্রেম পাওয়া যায় কোথাও? তাহলে পাওয়া যায় নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকার প্রার্থনা করলে। ঠাকুর মহাশয় প্রত্যেকটা ছত্রে ছত্রে, প্রত্যেকটা শব্দে শব্দে প্রেম ভক্তির ছড়াছড়ি করে রেখে দিয়েছে। এহেন প্রেম ভক্তি মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আজ শুভ আবির্ভাব তিথি। আজকের দিনে ঠাকুর মহাশয়ের চরণারবিন্দে প্রণাম করি। যেহেতু সপ্তাহ কথা চলছে, তো বিস্তৃত তার কথা আলোকপাত করবার সময় নাই, শুধু আজকের তিথির স্মরণ। কোনদিন যদি সময় হয় ঠাকুর মহাশয় সম্পর্কে একটু চর্চা করবেন, দেখবেন কি অদ্ভুত মহিমা। কত পতিত পাষণ্ডী, কত অভাজন পতিত দুর্জনকে তিনি কৃপা করেছেন, বুকে টেনে নিয়েছেন, সবাইকে সাক্ষাৎ গৌরাঙ্গের প্রেম ভক্তি প্রদান করেছেন নরোত্তম ঠাকুর মহাশয়। আর আমাদের তো সৌভাগ্য, তিনি নিজ গুণে কৃপা করে তার পরিবার ভুক্ত করে নিয়েছেন। ফলে প্রেম ভক্তি না মেলার তো কোনো কথা নয়। তারপরে যদি না মেলে, তাহলে ভাবতে হবে বঞ্চিত অস্মি। তো আজকের দিনে ঠাকুর মহাশয়ের চরণে ভূয় ভূয় প্রণাম, প্রার্থনা, হে প্রেম ভক্তি মহারাজ, তোমার পরিবারে যখন স্থান দিয়েছ, একবার তোমার ওই প্রেম ভক্তির সামান্য ছিটা ফোঁটা আমাদের মস্তককে ভূষিত করো, যেন ওই প্রেম ভক্তির কণ মাত্র পেয়ে হা গৌর হা নিতাই বলে ভাসতে পারি। আজ মাঘী পূর্ণিমার দিন গৌরী বৈষ্ণব জগতে আরো বিশেষ অনবদ্য। আজকের দিন নিত্যানন্দ আত্মজ, নিত্যানন্দ পুত্র বীরচন্দ্র প্রভু, নিতাই চাঁদের এক পুত্র এক কন্যা ছিলেন। পুত্রের নাম বীরচন্দ্র প্রভু বা বীরভদ্র গোস্বামী, আর কন্যা গঙ্গা মাতা ঠাকুরানী। বীরচন্দ্র প্রভু রূপে সাক্ষাৎ প্রদ্যুম্ন আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ পুত্র প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন বীরচন্দ্র রূপে আবির্ভূত হন। এই মাঘী পূর্ণিমার দিনে বীরচন্দ্র প্রভু খড়দাতে 3 ঠাকুরের প্রতিষ্ঠা করেন।
যদি কোনোদিন আপনারা খড়দহে যান, তাহলে সেখানে এক বিগ্রহের দর্শন হবে। এখন তিন ঠাকুর তিনখানে আছেন। খড়দাতে আছেন রাধা শ্যাম সুন্দরজিউ, শ্রীরামপুরে আছেন রাধা বল্লভজিউ, আর সাইবনাতে আছেন রাধানন্দ দুলালজিউ। এই তিন ঠাকুর, শ্যাম সুন্দর, রাধা বল্লভ, নন্দ দুলাল। এই মাঘী পূর্ণিমার দিনে বীরচন্দ্র প্রভু এই তিন বিগ্রহকে প্রকট পূর্বক শুভ অভিষেক করে প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের গৌড়ী বৈষ্ণব জগতে মান্যতা আছে, এই মাঘী পূর্ণিমার দিন এই তিন ঠাকুরকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। তাই আজকের দিনে যদি কোনোদিন আপনারা কলকাতায় যান, দেখতে পেতেন ভক্তদের কি উচ্ছ্বাস, কত ভক্তের ভিড়, কত ভক্তের ঢল। দুর্গা পূজাতেও এত ভক্ত ঢল হয় কিনা আমার জানা নেই, কিন্তু এই তিন ঠাকুর দর্শনে এত ঢল নেমে যায় ভক্তের। বহু বৈষ্ণব দর্শন মিলে যায়, ভাবতেই পারবেন না কলকাতা চৌহদ্দির মধ্যে এত ভক্ত আছে। আজকের দিনে গেলে দেখতে পাবেন। আর যদি কোনোদিন আপনারা পানিহাটিতে দণ্ড মহোৎসবে কখনো যান, দেখবেন কলকাতা সার্কেলের মধ্যে এত ভক্ত সেদিন দর্শন মিলে যাবে। কত ভক্ত, বহু ভক্ত সমাগম। বীরচন্দ্র প্রভু এই তিন ঠাকুরকে প্রতিষ্ঠা করেছিলেন। এক অদ্ভুত কথা, নিতাই চাঁদ খড়দহে শ্রীপাঠ স্থাপন করেন, বিবাহ উত্তর। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থলী এক চক্রা, সেদিন আমরা বলেছি বীরভূমে আবির্ভূত হলেন। বাল্যকালেই তো তিনি সন্ন্যাসী হয়ে যান। সমগ্র ভারত তীর্থ পর্যটন করেন। ভারতীয় সমুদায় তীর্থ পর্যটন করতে করতে যখন নিতাই চাঁদ বৃন্দাবনে এসে প্রবেশ করলেন, নিত্যানন্দ প্রভুকে স্বয়ং বলরাম তো ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইলা নিতাই। বৃন্দাবনে প্রবেশ মাত্রে নিতাই চাঁদের বলদেব আবেশ হয়, আর বলরাম আবেশে প্রভু নিতাই ভাই কানাই বলে ডাকতে শুরু করেন। বিচলিত হয়ে ওঠেন কৃষ্ণ দর্শনের জন্য। দৈববাণী হলো, নিতাই তুমি তোমার কানাইকে দেখতে চাও? তোমার কানাই ব্রজবিহারী বৃন্দাবন বিহারী যে এখন নদিয়া বিহারী রূপে শচীনন্দন হয়ে এসেছেন, যদি তাকে দেখতে চাও তোমায় নবদ্বীপ যেতে হবে। নিতাই হুঙ্কার দিয়ে বৃন্দাবন থেকে নবদ্বীপে এসে উপস্থিত হলেন। নবদ্বীপে এসে নিতাইয়ের মনে হলো, আমার ভাই কানাই যদি গৌর হয় তাহলে আমি সোজা গিয়ে তার সঙ্গে দেখা করব না, আমি লুকিয়ে থাকবো, দেখি আমার আগমন সে জানতে পারে কিনা, আর সে এসে আমাকে খুঁজে বের করে কিনা। নিত্যানন্দ প্রভু এসে নন্দনাচার্যের গৃহের মধ্যে গোপনে অবস্থান করলেন, অবধূত নিতাই। মহাপ্রভু সেদিন শ্রীবাস অঙ্গনে ভক্তবৃন্দ সহকারে সংকীর্তন পূর্বক ভক্তদের বলেন, চলো না, আজকে একজন মহান ভক্ত এসেছেন আমাদের নবদ্বীপে, তার সঙ্গে সাক্ষাৎ হবে, আজ মহা সংকীর্তন হবে। আজ যেন গৌর হরি বড় উচ্ছ্বলিত হয়ে সংকীর্তনের সামনে উল্লম্ফ পূর্বক নিত্য কীর্তন করতে করতে নন্দনাচার্যের গৃহে এসে উপস্থিত হলেন। আর হুঙ্কার দিয়ে শ্রীপাদ শ্রীপাদ বলে ডাকতে শুরু করলেন, মানে দাদা দাদা বলে ডাকতে শুরু করলেন। নিতাই চাঁদ সামনে এসে প্রাদুর্ভূত হলেন, গৌর নিত্যানন্দের মিলন হয়ে গেল, দুজন দুজনকে জড়িয়ে ধরলেন। কি যে বার্তা হলো আমরা তো জানি না, কারণ ওই বার্তা, ওই কথা শুনবার মতন আমাদের তো কানও নাই, আর বুঝবার মতো তো মনও নাই।
শ্রীবাস পণ্ডিতের আনন্দ আর ধরে না, গৌর নিতাইকে পেয়েছেন। বাৎসল্য প্রেম ভরে মা মালিনীকেই তো নিতাই মা বলে সম্বোধন করলেন। শ্রীবাস অঙ্গনে মহালীলা পরাক্রম প্রকাশ করলেন। তো গৌর নিতাইয়ের সন্ন্যাসিত্ব ঘুচিয়ে দিলেন, নিতাই চাঁদকে বিবাহ করালেন। কেন করালেন? কলির জীবের কাছে এটা একটা দৃষ্টান্ত। কারণ কলির জীব যেরকম প্রবৃত্তি পরায়ণ, বাসনা পরায়ণ, তাদের পক্ষে কৃচ্ছ সন্ন্যাস ব্রত ধারণ করা বড় সুকঠিন। তাই গৃহে থেকেই শ্রীকৃষ্ণ ভজনের আদর্শ স্থাপন করবার জন্য নিতাই চাঁদকে সন্ন্যাসিত্ব ঘুচিয়ে দিয়ে গৌর গৃহী বানিয়ে দিলেন। গৃহে ভজন হোক, জগৎ দেখুক গৃহস্থের ভজন হয় কিনা। গৃহস্থের কৃষ্ণ ভজনের আদর্শ প্রতিষ্ঠার জন্য নিতাই চাঁদ গৃহস্থ হলেন। সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা মা বসুধা, মা জাহ্নবার পানি গ্রহণ করেন প্রভু নিত্যানন্দ। নিতাই চাঁদের বিবাহস্থলে যদি কোনোদিন আপনারা অম্বিকা কালনায় যান, দেখতে পাবেন কালনাতে সূর্যদাস পণ্ডিতের শ্রীপাঠেই নিতাই চাঁদের বিবাহ স্থান এখনো আছে, বিবাহস্থলী। এখানে নিতাই চাঁদের সঙ্গে বসুধা জাহ্নবামার বিবাহ সুসম্পন্ন হয়েছেন। বিবাহান্তে নিতাই চাঁদ যখন এলেন খড়দহে, তখন সেখানে শিরোমণি নামক জমিদাররা ছিলেন। তো নিতাই চাঁদ জমিদারের কাছে এলেন। জমিদার গঙ্গার তটে বসে আছেন, হুকো খাচ্ছেন আর গঙ্গার শোভা দেখছেন। নিতাই চাঁদ এলেন, জমিদার হেসে বলেন, কি হে সন্ন্যাসী ঠাকুর? ব্যঙ্গ করলেন, সন্ন্যাসীর আবার দুই বউ হয়ে গেল, তুমি তো মস্ত সন্ন্যাসী। নিতাই চাঁদ বলেন, হ্যাঁ কি আর করা যাবে, বিয়ে যখন হয়ে গেছে, তো তুমি জমিদার, তোমার কাছে একটু জমি প্রার্থনা করতে এসেছি, একটু জমি দেবে? ভাবুন, নিত্যানন্দকে অনন্ত, অনন্তকে অনন্ত ধরণীধর, যিনি সমগ্র পৃথিবীকে ধারণ করে আছেন, তিনি অনন্ত। আর সাক্ষাৎ ধরণীধর ভগবান শিরোমণির কাছে বলছে, আমায় একটু জমি দাও। গোটা ব্রহ্মাণ্ডের এই পৃথিবী তো তার। তিনি এসে শিরোমণি জমিদারের কাছে বলছেন, আমায় একটু জমি দাও। জমিদার তাচ্ছিল্য করলেন, হ্যাঁ তোমার তো জমি দিতেই হবে, সন্ন্যাসী থেকে বিয়ে করেছো, তোমাকে না পুষলে আমার আর ধর্ম হবে কত। তাচ্ছিল্য করে কি করলেন, ওই হোকো খাওয়ার জন্য যেই খড়ের গাদা নিয়ে যাওয়া হয়েছে, যেখানে আগুন আছে, আগেকার দিনে মানুষ মাঠে এরকম নিয়ে যেত, দেখবেন খড় পেঁচিয়ে তার মধ্যে আগুন নিয়ে যেত। তো ওই পোড়া খড় তুলে গঙ্গার দহে নিক্ষেপ করলেন, করে বলেন, তোমাকে ওইখানে জমি দিলাম। নিতাই বলেন, যাক, জয় হোক জমিদারের, জমি যখন দিয়েছে তাহলে ঘর তো বানাতে হবে, বাঁশ টাস তো কিছু জোগাড় করি। নিতাই চললেন আনন্দিত হয়ে। জমিদার বললেন, পাগলের একেবারে আর কোনো জায়গা নাই, এ তো বদ্ধ পাগল, এই গঙ্গার দহের মধ্যে কি আর ঘর বানানো যাবে? নিত্যানন্দের কি অদ্ভুত মহিমা জানেন, রাতোরাত ওই দহেই একটা বিরাট চর হয়ে গেল। পরদিন নিতাই সেখানেই বাসভবন নির্মাণ করলেন। এই জন্য স্থানের নাম খড়দহ। হ্যাঁ, জায়গার নাম হয়েছে খড়দহ। খড় নিক্ষেপ করে গঙ্গার দহে থেকে উৎপন্ন ভূমি, এই জন্য এর নাম খড়দহ। কলকাতার একেবারে খুব নিকটবর্তী স্থান। শিয়ালদা মেন লাইনে যদি আপনারা কখনো যে কোনো ট্রেনে চাপেন, লোকাল ট্রেনে, এই তো শিয়ালদা, তারপরে বিধাননগর রোড,
বেলঘরিয়া, আগরপাড়া, সোদপুর, তারপরে খড়দা। কয়েকটা মাত্র স্টেশন অতিক্রম করলে খড়দহ, একদম কলকাতার উপকণ্ঠেই। এই সেই খড়দহ। প্রভু নিত্যানন্দ খড়দহ বিলাস করলেন। এইখানে বীরচন্দ্র প্রভু গঙ্গা মাতা ঠাকুরানীর শুভ আবির্ভাব হলো। সেই সময় বৌদ্ধ ধর্মের খুব বাড়বাড়ন্ত ছিল। আমাদের বাংলায় অনেক বৌদ্ধ সহজিয়ারা বাস করতেন। তাদের পরাক্রম প্রকাশকে বীরচন্দ্র প্রভু তার মহা দুর্দণ্ড প্রতাপের দ্বারা দণ্ডিত করেন। তিনি বড় প্রতাপী ছিলেন। নিত্যানন্দ পুত্র মানে তো সাধারণ নয়, তো বলছি না প্রদ্যুম্নই। প্রদ্যুম্ন সাক্ষাৎ কামাবতার। তো বীরচন্দ্র প্রভু কদাচিৎ মুর্শিদাবাদে আসেন। মুর্শিদাবাদের তদানীন্তন নবাবের পত্নী খুব অসুস্থ ছিলেন। অনেক বৈদ্য কবিরাজ দিয়েও তার কোনো চিকিৎসা হয়নি। তো মুর্শিদাবাদ যখন এসে উপস্থিত হলেন বীরচন্দ্র প্রভু, তো নবাব তো মুসলমান, তো হিন্দু সাধুদের তো সহ্য করতে না পারাটাই স্বাভাবিক। তাই নবাব চাইলেন হিন্দু সাধুর ধর্ম নষ্ট করতে হবে। তাই একটা পাত্রের মধ্যে অমেধ্য বস্তু মানে গোমাংস দিয়ে পাঠিয়ে দিলেন। কিন্তু বীরচন্দ্র প্রভুর এমন দুর্দণ্ড প্রতাপ, সে অমেধ্য বস্তু গোমাংস পর্যন্ত ফুলে পরিণত হয়ে গেল। পাত্র খুলে দেখলেন ফুল, মাংস নাই। রাজা অবাক হয়ে গেলেন, বুঝলেন এ সাধারণ ব্যক্তি নয়, একবার সাক্ষাৎ পীর। তার চরণে শরণাগত হলেন। বীরচন্দ্র প্রভু বললেন, তোমার পত্নী অনেকদিন থেকে অসুস্থ, বেগম অসুস্থ না, গিয়ে দেখো ভালো হয়ে গেছে। বীরচন্দ্র প্রভুর বাক্য মাত্রে বেগম ভালো হয়ে গেলেন। তার রাজা খুব সন্তুষ্ট হলেন, নবাব সন্তুষ্ট হলেন। তখন বীরচন্দ্র প্রভু নবাব মহল থেকে একটা প্রস্তর খণ্ড প্রার্থনা করেন। এই প্রস্তর মুর্শিদাবাদের নবাব মহলে ছিলেন। কি অকস্মাৎ প্রতাপ, পাথরটা আপনা আপনি খসে এলো। বিরাট প্রকাণ্ড পাথর। বললেন, আমি এর দ্বারা বিগ্রহ প্রকাশ করব, এটাকে তোমায় দিতে হবে। নবাব সানন্দে দিলেন। কি করে নিয়ে আসবে? অত ভারী পাথরটা নিয়ে আসবে কি করে? পাথরটাকে খড় দিয়ে পেঁচিয়ে মুর্শিদাবাদের ভাগীরথী গঙ্গায় ছেড়ে দিলেন। আর সেই পাথর ভেসে খড়দহের গঙ্গার তটে এসে উঠেছেন। এই জন্য যদি কোনোদিন খড়দহে যান, দেখবেন ওখানে শ্যামের ঘাট আছে। এই ঘাটেই এই প্রস্তর এসে লাগে। এখান থেকেই প্রভু বীরচন্দ্র এই প্রস্তর পুনঃ উত্তোলন করলেন, করে এর দ্বারা 3 বিগ্রহ প্রকট করলেন: শ্যাম সুন্দর, রাধাবল্লভ, নন্দদুলাল। 3 বিগ্রহ প্রকটের পর অবশিষ্ট অংশ এখনো পর্যন্ত খড়দহ হাই স্কুলের সঙ্গে লাগানোই একটা ছোট্ট মন্দিরের মধ্যে রাখা আছে। এর নামকরণ করা হয়েছে ডহর কুমারী দেবী। সেটা এখনো আছে। তো আজকের দিনে এই 3 বিগ্রহের প্রতিষ্ঠা হয়েছিলেন। বীরচন্দ্র প্রভু প্রতিষ্ঠিত সেই 3 বিগ্রহের দর্শন আজও হয়। এর মধ্যে রাধা শ্যাম সুন্দর সাক্ষাৎ নিত্যানন্দ সত্যি জাহ্নবা মাতা ঠাকুরানীর সেবিত বিগ্রহ। মা জাহ্নবা নিজ হস্তে রাধা শ্যাম সুন্দরের সেবা করেছেন। এবং আমাদের সব থেকে বড় প্রাপ্তি কি জানেন? এই শ্যামের মন্দিরে অনন্ত শালগ্রাম আছে। যদি কোনোদিন যান, নিত্যানন্দ পূজিত অনন্ত শালগ্রাম। এই অনন্ত শালগ্রাম সবসময় নিতাই চাঁদের সঙ্গে থাকতো।
নিতাই চাঁদের সঙ্গে 3 বিগ্রহ থাকতেন, এক অনন্ত, এক নীলকণ্ঠ মহাদেব নামে এক বানলিঙ্গ, আর তাদের কুলের দেবী ছিলেন ত্রিপুরা সুন্দরী দেবী। এই ত্রিপুরা সুন্দরী দেবী যন্ত্র, এই 3 ঠাকুর তার সঙ্গে সর্বদাই বিরাজমান থাকতেন। সেই 3 ঠাকুর এখনো খড়দাতে গেলে আপনারা দেখতে পাবেন, তবে সেগুলো তো খুবই ছোট। বানলিঙ্গ তো অতি ক্ষুদ্রকায়, যন্ত্র তো বুঝতেই পারছেন তখনকার দিনে তামার পাতে বা সোনার পাতে, রূপোর পাতে যন্ত্র লিখে সেটাকেই পূজন করার পদ্ধতি ছিল। তো ত্রিপুরা সুন্দরী দেবী তো মূর্তি নয়, যন্ত্র রূপে পূজিত হন। কেবলমাত্র স্নানের সময় তাদের দর্শন সৌভাগ্য মেলে, অন্য সময় তারা ফুল টুল দিয়ে সবকিছু ঢাকাই থাকে, তাদের আর আলাদা করে খুঁজে পাওয়া যায় না। আর অনন্ত শালগ্রাম একেবারে রাধা শ্যামের সামনেই থাকেন। বলা হয়ে থাকে প্রভু নিত্যানন্দ অন্তর্ধ্যান সময়ে এই অনন্তের মধ্যে বিলীন হয়ে যান। নিত্যানন্দ প্রভু একই সঙ্গে 2 স্থানে বিলোপ হয়ে গেছেন, যেমন গৌরহরি একই সঙ্গে জগন্নাথে বিলীন হলেন, আবার আরেক স্বরূপে গদাধর পণ্ডিতের সঙ্গে কথোপকথন করে টোটা গোপীনাথে প্রবেশ করলেন। তেমনি নিত্যানন্দ এদিকে খড়দার অনন্ত শালগ্রামে যেমন প্রবিষ্ট হন, সঙ্গে এক চক্রাতে বঙ্কিম দেবের মধ্যেও বিলীন হয়ে যান, একই সঙ্গে 2 স্বরূপে। এই অনন্ত শালগ্রামের দর্শন এখানে গেলে মিলবে। এবং আমি হলফ করে বলতে পারি, যদি আপনারা শ্যামের মন্দিরে কখনো যান খড়দায়, সেখানে অন্তত একবেলা প্রসাদ পেয়ে আসবেন। এবং এখানকার প্রসাদ সারা জীবন মনে থাকবে, বিশেষ করে এখানকার শুক্ত অনবদ্য, এখানকার ধোকা, এখানকার বিশেষ কিছু পদ আছে মালপো, যেগুলো নিত্য ভোগ হয় শ্যাম সুন্দরের। জাহ্নবী ঠাকুরানীর আমল থেকে এখনো পর্যন্ত ওইভাবেই নিত্য ভোগ হয়ে আসছে। এই প্রসাদগুলি সত্যি অনবদ্য। একবার যদি এই প্রসাদ প্রাপ্তির সৌভাগ্য হয়, দেখবেন ওই রকম সুক্ত, ওই রকম ধোকা, ওই রকম পদ অন্য জায়গায় মেলা বড় দুর্লভ, খুব উপাদেয়। তো যাই হোক, আজকের দিন বীরচন্দ্র প্রভু প্রকটিত, মা জাহ্নবা সেবিত রাধা শ্যাম সুন্দরের শুভ প্রাকট্য তিথি। শ্যাম সুন্দর, রাধা বল্লভ, রাধানন্দ দুলাল জিউ, এই 3 ঠাকুরের চরণারবিন্দে আমাদের প্রার্থনা। নিত্যানন্দ আত্মজ বীরচন্দ্র প্রভু এবং নিত্যানন্দ সত্যি মা জাহ্নবার চরণে ভূয়ে ভূয়ে প্রণাম প্রার্থনা, যে আমাদের একটু কৃপা করুন। সশরীরে তো আর 3 ঠাকুর আজকে দেখতে যেতে পারলাম না, অন্তত মানুষ নেত্রেও যদি তাদের দর্শন হয়ে যায়, জীবন সার্থক হয়ে যায়। এই জন্য এগুলি একবার হলেও দেখে আসতে হয়। তাহলে এই তিথিগুলিতে অন্তত ঘরে বসে বসেও যদি তাদের স্মরণ করে যায়, তাহলে তাদের স্মরণ মাত্রেই ভগবদ অনুকম্পা লাভ হয়ে থাকে। এখন 3 ঠাকুর দেখতে গেলে 3 জায়গাতে যেতে হয়। খড়দায় শ্যাম সুন্দর, শ্রীরামপুরে যেতে হবে, গঙ্গাটা পেরোলেই ওখানে শ্যামের ঘাটেই লঞ্চ পার হয়ে ওপারে গেলেই শ্রীরামপুর। শ্রীরামপুরে আপনারা গেলেই ওখানে রাধা বল্লভ দর্শন হবে। তৎসঙ্গে যদি আপনারা কেউ চান, অবশ্য চাওয়া উচিত, শ্রীরামপুরে রাধা বল্লভ দর্শনের সঙ্গে সঙ্গে শ্রীরামপুরে মাহেশের জগন্নাথ দর্শন করতে পারে। মাহেশের জগন্নাথ সাধারণ নয় তো, ধ্রুবানন্দ ব্রহ্মচারী এই জগন্নাথের স্থাপনা করেন। ধ্রুবানন্দ ব্রহ্মচারী আমাদের গৌর পরিকর। পরবর্তীতে ধ্রুবানন্দ ব্রহ্মচারী এই জগন্নাথের সেবা দিয়েছিলেন কমলাকর পিপলাইয়ের হাতে। কমলাকর পিপলাই 64 মহান্তের অন্যতম এক মহান্ত। কমলাকর পিপলাই সেবিত মাহেশের জগন্নাথ। আমরা শুধু মাহেশের জগন্নাথ জানি, কিন্তু এটা গৌরীয় তীর্থ, গৌরীয় ক্ষেত্র, এবং এখানেও আমার গৌর নিত্যানন্দ আছে। এইখানে মহাপ্রভু এসেছিলেন, তো সেই জগন্নাথকে দর্শন হবে। মানে নীলাচলের পর প্রথম নীলাচলের বাইরে জগন্নাথ মন্দির এবং বাইরে জগন্নাথের রথ,
মাহেশ। কারণ রথযাত্রা তো নীলাচলেই প্রসিদ্ধ, এবং জগন্নাথ তো নীলাচল চন্দ্র, নীলাচল নাথ। নীলাচলের বাইরে প্রথম রথযাত্রা হয়েছে মাহেশে, এবং প্রথম জগন্নাথ দেবের ভব্য মন্দির স্থাপন হন মাহেশে। একদম সঙ্গেই, রাধা বল্লভ থেকে বেশি দূর নয়, ওটাও দর্শনেই যান। তারপর আবার গঙ্গা পেরিয়ে এপারে চলে আসবেন, এসে ব্যারাকপুর আর বারাসাতের ঠিক মাঝামাঝি পথে সাইবোনা, এই সাইবোনাতে আছেন রাধানন্দ দুলালজি। এই তিন ঠাকুরের শুভ দর্শনের আজ শুভ দিবস। তো তিন ঠাকুরের চরণে ভূয়ে ভূয়ে প্রণাম করে আমরা চলুন কথায় প্রবেশ করি। গতদিন পর্যন্ত আমরা আস্বাদন করেছি মনুর তিন কন্যার কথা। আজ মনুর পুত্রের কথা বলছেন। মনুর দুই পুত্র ছিলেন, উত্তানপাদ, প্রিয়ব্রত। এর মধ্যে যায় উত্তানপাদস্য সুনীতি সুরুচিস্তয় সুরুচি প্রেয়সী পত্তর নেতরা যথ শ্রুত ধুবা। মহারাজ উত্তানপাদের দুই পত্নী প্রাপ্তি হয়, একজনের নাম সুনীতি আর একজনের নাম সুরুচি। এর মধ্যে সুনীতির ছেলের নাম ধ্রুব আর সুরুচির ছেলের নাম উত্তম। মহারাজ উত্তানপাদ ছোট রানীকে বেশি ভালোবাসতেন, তার ফলস্বরূপ বড় রানী হলেও সুনীতি রাজমহলে, রাজভবনে অবহেলিত হয়ে থাকতেন। তার ফলে তার পুত্র ধ্রুবও অবহেলিত হতেন। কিন্তু একদিন পঞ্চম বর্ষীয় ধ্রুব, 5 বছরের বালক ধ্রুব বিমাতার কক্ষের সামনে দিয়ে যাচ্ছিলেন। বিমাতার কক্ষের সামনে দিয়ে যখন যাচ্ছেন, দেখলেন বাবা উত্তানপাদ ছোট ভাই উত্তমকে কোলে নিয়ে খুব আদর করছে। এটা দেখে ধ্রুবেরও ইচ্ছা হলো, বাবা যদি আমায় একটু কোলে নিত। ধ্রুব এগিয়ে গেলেন, ধ্রুবকে দেখে উত্তানপাদ তাকে কোলে নিতে চাইলেন, কিন্তু এই সময় সুরুচি এসে উপস্থিত হয়ে গেল। সুরুচিকে দেখে আর কোলে নেওয়া হলো না, কিন্তু সুরুচি খুব ক্রোধিত হয়ে গেলেন। কারণ এতদিন ধরে রাজাকে আর ধ্রুবকে, দুজনকে আলাদা করে রাখা কেন হয়েছে? রাজার যেন কোনোদিন ধ্রুবের প্রতি প্রীতি না হয়, কারণ ধ্রুবের প্রতি প্রীতি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, তাহলে রাজত্ব তো চলে যাবে। কারণ সুরুচির অভিলাষ তার পুত্র উত্তম সিংহাসনের অধিকারী হোক। সুরুচি ক্রোধে চিৎকার করে উঠলেন, বলে উঠলেন, ধ্রুব, তুমি রাজকুমার হলেও আমার গর্ভে তো জন্মাওনি, তাই রাজার কোলে উঠবার স্পর্ধা করা তোমার উচিত হয়নি। তুমি রাজার কোল, সিংহাসন কোনো কিছুতেই বসবার উপযুক্ত নও, কারণ তুমি যেই স্ত্রী লোকের গর্ভে জন্মেছ তার ভাগ্য তোমার জানা নাই। যদি জানতে, তাহলে এইরকম আস্পর্ধা তুমি করতে না।
শোনো ধ্রুব, এরপরেও যদি তোমার বাবার কোলে উঠতে ইচ্ছে করে, সিংহাসনে বসতে ইচ্ছে করে, তাহলে বাঞ্ছা কল্পতরু ভগবান শ্রীহরির আরাধনা করো। আর শ্রীহরি যদি কদাচিৎ তোমার প্রতি প্রসন্ন হন, তাহলে তার কাছে প্রার্থনা করবে, পরজন্মে যেন তুমি আমার ছেলে হয়ে জন্মাও। আমার ছেলে হয়ে জন্মালে রাজার কোল সিংহাসন সব মিলে যাবে, কিন্তু সুনীতির ছেলে হয়ে কিছু মিলবে না। কিচ্ছু মিলবে না। ধ্রুব বিমাতার বাক্যবাণে আহত হলেন। হাজার হোক ক্ষত্রিয় তো, খাত্রতেই যাচ্ছে। ক্রন্দন করতে করতে মায়ের কাছে গেলেন। মা বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা কাঁদছো কেন? বললেন বিমাতার পূর্বাপর বৃত্তান্ত। মা বললেন, বৎস কেঁদো না, এটা নির্মম সত্য। এই সত্যটা অসহনীয় হলেও সত্য তো সত্যই হয় না। আমি জন্ম দুঃখিনী, আমার পুত্র তুমি, তাই তুমি জন্ম দুঃখী। তবে তোমার বিমাতা যে বলেছেন গোবিন্দের আরাধনা করলে সর্ব দুঃখ চলে যায়, এটা সত্য কথা। তুমি যদি সত্যি তোমার দুঃখের মোচন করতে চাও, তাহলে গোবিন্দের আরাধনা করো, তোমার সর্ব দুঃখ দূরীভূত হয়ে যাবে, সিংহাসন তোমার করায়ত্ত হয়ে যাবে। ধ্রুব মাকে প্রণাম করলেন, করে বললেন, মা গো, তাহলে আশীর্বাদ করো, আমি ভজন করব। তবে বিমাতা যে বলেছেন পরজন্মে তার পুত্র হতে, তা হব না। আমি এই জন্মেই তোমার পুত্র রূপেই সিংহাসনের অধিকারী হব। হরি তো বাঞ্ছা কল্পতরু, যা বাঞ্ছা করবে তাই তো পাবে। তাহলে দিয়ে যদি বাঞ্ছা কল্পতরু হন, তাহলে আমি পরজন্মের অপেক্ষা কেন করব? আমি এই জন্মেই সিংহাসনের অধিকারী হব। মাকে প্রণাম করে ধ্রুব বেরিয়ে পড়লেন। শুনতে যতটা সহজ মনে হলো, অতটা সহজ নয়। কারণ ধ্রুব যে বাড়ির বাইরে বেরোলো, কোথায় যাবে, কোথায় থাকবে, কার কাছে যাবে, কি করে ভজন হবে, কিচ্ছু জানা নাই। আমাদের তো একটা ঠাই ঠিকানা আছে না? কোথাও স্থান না মিলে অন্তত বৃন্দাবনে গেলে গুরুদেবের মন্দিরে গিয়ে উঠবো। কোথাও জায়গা না মিলে নবদ্বীপ গেলে গুরুদেবের আশ্রমে থাকবো, আছে তো। এরকম তো আমাদের তো জায়গা আছে। আমাদের তো অনাথের মতো কোথায় যাব না যাবে তো ভাবতে হবে না, শুধু জেনে নিতে হবে আমি বৃন্দাবন কি করে যাব, কোন ট্রেনে গিয়ে কোথায় নামবো, সেখান থেকে কি করে যাব। কিন্তু ধ্রুবের জন্য কিন্তু এরকম নয়, সম্পূর্ণ অজানার পথে যাওয়া। এইরকম অজানার পথে আমরা কোনোদিনই যেতে পারি না। বৃন্দাবন তো সবাই জানেন, জানেন না? কোন ট্রেনে চাপতে হয়, কোথায় নামতে হয়, এটাও সবাই জানে। জানলেই কি সবাই বৃন্দাবন চলে যায়? সবে জেনেও আমরা যাই না। কিন্তু ধ্রুব কোনো কিছু জানে না, তবু বেরিয়ে পড়েছেন। অজানার পথে যাওয়াটা কত কষ্ট না, কত ভয়। বাবা কোন দিক দিয়ে যাবো, কি যে হবে, প্রাণহানি হবে কিনা, কত রকমের সংশয়। গিয়ে সেখানে থাকবো কোথায়, খেতে পাবো কিনা, কত চিন্তা না। ধ্রুব এগুলো ভূত ভবিষ্যৎ কিছু চিন্তা করেনি, শুধু ভগবানের ভজন করবেন বলেই রাজমহল পরিত্যাগ করে বেরিয়ে এলেন। এই যে অদ্ভুত যাত্রা, দেবর্ষি নারদ বড় প্রসন্ন হলেন।
দেবর্ষি নারদ প্রসন্ন হয়ে ধ্রুবের কাছে এসে ধ্রুবের মস্তকে তার শুভ হস্ত প্রদান করলেন। দেখলেন মাথাটা তখনও খাত্র তেজে গরম হয়ে আছে। নারদ ঋষি ভাবলেন, ওহ ক্ষত্রিয় তেজ, সাধারণ সৎ মায়ের দুটো কথার চোটেই বাড়ি থেকে বেরিয়ে এসেছে, তবে আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে উল্টো পাল্টা কাজ করি। এই বাড়িতে আর থাকবোই না, এত বড় কথা আমাকে বললো। থাকবো না তো কি করবে? উল্টো পাল্টা কাজ করে। কিন্তু ধ্রুব উল্টো পাল্টা করছে না। ধ্রুব ঘর থেকে বেরিয়ে সাক্ষাৎ গোবিন্দের ভজন করতে যাচ্ছে। এই ধ্রুবের শ্রেষ্ঠ চিন্তা। নারদ ঋষি ধ্রুবকে বললেন, ধ্রুব, তুমি এখনো 5 বছরের বালক মাত্র। এই সময় তোমার খেলাধুলার সময়। এর সময় তো তোমার সম্মান অসম্মান বলে কিছু থাকতে পারে না। সৎমা না হয় দুটো কথা বলেছি, তাই বলে এ নিয়ে তো সম্মান অসম্মান থাকে 5 বছরের ছেলে? আর যদি তুমি মনে করো মান অপমান বলে কিছু তোমার আছেও, তবু জেনে রেখো, ইহ জগতে মান অপমান ইত্যাদি বোধ তো এক ধরনের মোহ। এই মোহ জীবকে অন্ধকারে নিমজ্জিত করে থাকে। আসল কথা কি জানো? আমাদের ইহ জগতে সুখ প্রাপ্তি বা দুঃখ প্রাপ্তির মূল কারণ হলো আমাদের কর্মফল। যে যেমন কর্ম করেছি সেই রকমই এই পৃথিবীতে সুখ পাবো না দুঃখ পাবো, সেগুলো তো আমার পূর্ব নির্ধারিত। আমি ইহ জগতে কি কি পাবো, কতখানি সুখ পাবো, কতখানি দুঃখ পাবো, কতখানি যন্ত্রণা পাবো, কতখানি আনন্দ পাবো, সব মাপযোগ করা আছে। তাহলে তো সব কর্মফল। তাই ঈশ্বরের আনুকূল্য ছাড়া জীবের কোনো উদ্যম সফল হতে পারে না। তুমি যে ভাবছো তুমি সিংহাসনের অধিকারী হবে, এই জন্মে সিংহাসন লাভ করবে,